नमस्कार बंधुरा शर्मार रान्नाघरे आरो एकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के निये एसेछि केएफसी स्टाइले चिकेन फ्राइয়ের रेसिपि। स्नैक्स हिसेबे এই चिकेन फ्राई खेते किन्तु खूब सुंदर। ताहले चलुन देरी ना करे शुरू करे फेली आमादेर आजकेर रेसिपि। आजकेर रेसिपिर जोन्नो आमार लागছে चिकेन। एखाने आमी 3 पिस चिकेन निये नियेछि। चिकेनटा आमी खूब भालो करे परिष्कार करे धुए नियेछि। आर चिकेनेर पिसगुलो आमी एइभाবে একটু বড় বড় সাইজেরই রেখেছি। আমি তিনটেই কিন্তু লেগ পিস চিকেন নিয়েছি। আপনারা যদি লেগ পিস চিকেন না পান তাহলে আপনারা এখানে বোনলেস চিকেনও নিয়ে নিতে পারেন। এরপর এই চিকেনের গাগুলো আমি একটা ছুরি দিয়ে এইভাবে একটু করে কেটে দিচ্ছি, যাতে এই চিকেনের ভেতরে খুব ভালো করে তেল মশলা ঢোকে আর এটা খেতে কিন্তু ভালো লাগে। এক এক করে সবগুলো চিকেনের গায়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। বাজার থেকে এই চিকেন ফ্রাই কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নেয়, তাই বাড়িতেই খুব সহজেই এই চিকেন ফ্রাই তৈরি করে নিন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন এখানে আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এর সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয়। এর সাথে আরও দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু গরম মশলা, সব শেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যেন চিকেনের ভেতর মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। হাতে করে এই কাজটা খুব ভালো করে করতে হবে। হাত দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে ডলে ডলে যে কাটা অংশটা আছে তার মধ্যেও কিন্তু এই মশলা এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এতে চিকেনটা যেরকম খেতে ভালো লাগবে সেরকম চিকেনটা কিন্তু খুব সফটও থাকবে। পুরো চিকেনটাকেই আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এখানে আমার মাংসর সাথে মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ঢেকে আমি এটা 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখবো। আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টাও এটা রেস্টে রাখতে পারেন। যত বেশি রেস্টে রাখবেন ততই কিন্তু এটা খেতে ভালো হবে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে এরপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা, সব শেষে স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাতে করে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে এই মশলাগুলো খুব ভালো করে মেখে নেব, যেন কোনো ঢিল ঢিল না থাকে। সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। চিকেনটা আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা রেস্টে রাখার ফলে চিকেন থেকে কিন্তু একটু একটু জলও ছেড়ে দিয়েছে। এরপর আমি যে ময়দার মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে অল্প একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ফ্রিজের ঠান্ডা জল না থাকলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এরপর এই চিকেন থেকে একটা চিকেন আমি নিয়ে নিচ্ছি। একটা চিকেন নিয়ে আমি যে ময়দার মিশ্রণটা করেছি সেই মিশ্রণের মধ্যে এই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এরপর আমি চিকেনটা ময়দাতে কোট করে নেব। এইভাবে হালকা হালকা করে চিকেনটার মধ্যে ময়দা মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন। হালকাভাবে ময়দা চিকেনের মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব প্রেস করা যাবে না, হালকা প্রেস দিয়ে ময়দাটা চিকেনের সাথে এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন এখানে আমার একটা চিকেনের মধ্যে ময়দা মাখানো হয়ে গেছে। এরপর চিকেনের পিসটাকে এইভাবে নাড়িয়ে যে অতিরিক্ত ময়দা আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। তারপরে এই চিকেনের পিসটা নিয়ে এইভাবে এই ঠান্ডা জলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড একটু ডুবিয়ে রাখতে হবে, যাতে ময়দার যে অতিরিক্ত অংশ আছে সেটা চলে যায়। 10 থেকে 15 সেকেন্ড পর আবার এই চিকেনের পিসটাকে তুলে নেব। জল থেকে তোলার সময় আবারও এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে জল না থাকে। তারপরে জল থেকে তুলে সেই চিকেনের পিসটাকে আবারও সেই ময়দার মধ্যে দিয়ে এটাকে আবারও এইভাবে উপর থেকে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। এইভাবে হালকা হাতে একটু চেপে সুন্দর করে ময়দার কোটটা করে নিতে হবে। এইভাবে আলতো করে চাপ দিয়ে আর উপর থেকে ময়দা দিয়ে দিয়ে কোটটা করে নেবেন। দেখুন
আমার এখানে একটা কোট করা হয়ে গেছে। কোট করার পর একটু ঝেড়ে নিয়েছি যাতে অতিরিক্ত ময়দাটা ঝরে যায়। দেখুন এর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। সুন্দরভাবে আমার এখানে একটা চিকেন ফ্রাইয়ের কোট করা হয়ে গেছে। এরপর এটা আমি সাইডে রেখে দিয়ে বাকি যেগুলো আছে আমার সেগুলোও সেম প্রসেসে আমি কোট করে নেব। দেখুন এখানে আমি এক এক করে আমার 3 পিস চিকেনেরই আমি কোট করে নিয়েছি। সুন্দর করে কোট করা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলোও বোঝা যাচ্ছে এখনই। এরপর ভাজার পালা। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে এই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে চিকেনের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 2 পিস চিকেন দিলাম। 2 পিস চিকেনের পিস দিয়ে আমি 2 পিস আগে ভালো করে ভেজে নেব। এই চিকেন পিসগুলো ভাজার সময় তেলটা হাই আঁচে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিতে হবে। তারপরে লো থেকে মিডিয়াম আঁচে মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে এই চিকেনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা যত ভালোভাবে গরম হবে এর লেয়ারগুলোও কিন্তু সুন্দরভাবে খুলে যাবে। দেখুন এখানে আমার চিকেনের এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে অপর পিঠও লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে চিকেন ফ্রাই করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যখন আপনারা বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এই চিকেন ফ্রাইটা খেতে কতটা সুস্বাদু। আর এইভাবে চিকেন ফ্রাই করলে ছোট থেকে বড় এটা কিন্তু সকলেরই খুব পছন্দ হবে। দেখুন কথায় কথায় চিকেনগুলো কিন্তু আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। আর চিকেনের লেয়ারগুলোও কিন্তু দেখুন সুন্দরভাবে খুলে গেছে। আমাদের চিকেন ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই চিকেন ফ্রাইগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গেল রেডি আমাদের খুব কম উপকরণে একদম বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেডি। এইভাবে আমি বাকি চিকেনটাও ভেজে নিয়েছি। এরপর পরিবেশনের পালা। চিকেন ফ্রাইগুলো আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আর চিকেন ফ্রাইয়ের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে। আর এটা খেতে হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। এই চিকেনের ভেতরটা যেরকম জুসিলা হয়েছে আর ওপরটা হয়েছে সেরকমই ক্রিসপি। দেখুন চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা এতটাই ক্রিসপি হয়েছে। আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।